দীর্ঘ 2 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগামী আগস্টের শেষ দিক থেকেই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানিতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। কুয়ালালামপুর থেকে সহকর্মী মোস্তফা ইমরান রাজু জানাচ্ছেন বিস্তারিত। 2 বছরেরও বেশি সময় ধরে স্থগিত থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি। তিনি বলেন, দুদেশের সমঝোতার ভিত্তিতে এবার স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সরকারি তত্ত্বাবধানে জনশক্তি পাঠানো হবে। প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগামী আগস্টের শেষ দিকে বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately, এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়ার এই দ্বার উন্মুক্ত করতে যাচ্ছে। যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। বাংলাদেশ সরকারের প্রত্যাশা, শ্রমবাজার চালু হলে নির্মাণ, অবকাঠামো, কৃষি, সার্ভিস ও প্লান্টেশন সহ বিভিন্ন খাতে কয়েক লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে অতীতের অনিয়ম ও অতিরিক্ত অভিবাসী ব্যয়ের অভিযোগ এড়াতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। পাশাপাশি যারা মালয়েশিয়ায় আমাদের অভিবাসী ভাই এবং বোনেরা রয়েছেন, সেই শ্রমিকদের জীবন মানের যেন উন্নয়ন করা সম্ভব হয়, তারা যেন আগের চাইতে আরও একটু ভালো থাকেন। গণতান্ত্রিক সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সেই জিনিসটা নিয়ে কাজ করছি। তিনি আরও জানান, সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো রিক্রুটিং এজেন্সিকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে না। নিয়োগের প্রতিটি ধাপ সরকার নিবিড়ভাবে তদারকি করবে, যাতে কর্মীরা স্বল্প খরচে এবং নিরাপদ উপায়ে মালয়েশিয়ায় যেতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছিলেন। মোটামুটি আমাদের শ্রমবাজারটা আমরা এখন নিশ্চিত আমাদের ওপেন হবে। আর বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন, এখান থেকে কিন্তু মালয়েশিয়া কলিং বেসের বাজার সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আপনারা এখান থেকে কিন্তু পেয়েছেন। মালয়েশিয়ার বাজারটা দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এই বাজারটা কিন্তু পুনরায় ওপেন করার জন্য বাংলাদেশের গভর্নমেন্ট অনেকদিন থেকে কিন্তু চেষ্টা করছে। নির্বাচিত সরকার নির্বাচন হওয়ার পরেই কিন্তু রেমিটেন্স সেক্টরকে তারা কিন্তু গুরুত্ব দিয়ে দেখেছে, এবং বাংলাদেশ থেকে যে দেশগুলোর ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে সেই দেশগুলো কিন্তু পুনরায় আবারও কিন্তু খুলতে চলেছে। আমরা নতুন করে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে আগস্ট মাসের লাস্টের দিক থেকে আমাদের কর্মী ভিসার বাজারটা শুরু হচ্ছে, এবং আমরা পুনরায় আবারও এই দেশটাতে কিন্তু নতুন করে বিভিন্ন সেক্টরে যে কিন্তু সেখানে কাজ করতে পারবো, সেখান থেকে ভালো ইনকাম আমরা কিন্তু করতে পারবো, এবং বাংলাদেশ থেকে কম খরচে কিন্তু কর্মীগুলো পাঠানো হবে। এবং অবশ্যই এখানে কোনো সিন্ডিকেট বা দালালের যে দৌরাত্ম্য সেটা কিন্তু আর থাকছে না। এই বছরে বেশ কিছু এজেন্সি, প্রায় 49-50টা এজেন্সি কিন্তু এবছরে তারা কিন্তু লাইসেন্স বাতিল হয়েছে, এবং তাদের বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ব্যবস্থা নিয়েছে। তো এতে কিন্তু আমরা আরেকটু স্বচ্ছ ধারণা পেয়েছি বাংলাদেশ গভর্নমেন্ট সম্পর্কে, যে তারা অবশ্যই প্রবাসীদের নিয়ে কিন্তু পুনরায় কাজ করা শুরু করেছে, এবং অবশ্যই বাংলাদেশ থেকে বন্ধ থাকা দেশগুলো নিয়ে তারা পুনরায় কিন্তু আবারও কাজ করবে, এবং আমরা আবারও কিন্তু নতুন করে সুযোগ বিভিন্ন যেসব বন্ধ থাকা দেশগুলো আছে সেই সব দেশগুলোতে কিন্তু সুযোগ পাবো। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আপনারা যদি মালয়েশিয়ার কলিং ভিসা বাজার সম্পর্কে বিস্তারিত স্বচ্ছ ধারণা পেতে চান, এক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।